নমস্কার বন্ধুরা, আজকের আমি চিকেন বিরিয়ানি বানাবো। তো এর জন্য আমি আগে চিকেনটা ভেজে নেব, কারণ কি ভেজে নিলে বেশি স্বাদ হয় আর ভাঙে না। তো আমি এর মধ্যে 2 চামচ হলুদ দিয়ে আর 2 চামচ নুন দিয়ে মাংসটাকে ভালো করে আমি মেখে নেব। আর একটু তেল দেবো, কারণ কি তেলটা দিলে গায়ে ছিটবে না। এর জন্য আমি ভালো করে এখন মেখে নিয়ে তারপরে আস্তে আস্তে সব মাংসগুলো ভেজে নেব। কড়াইতে আমি তেলটা সরষের তেল দিয়ে করব, কারণ আমি সাদা তেল দিয়েই সব রান্না করি। তো আজকে ভাবছি বিরিয়ানিটা সরষের তেল দিয়েই করব। আর তেলটা একটু বেশি দিলাম, কারণ এর মধ্যে বেরেস্তাটা ভাজবো। পেঁয়াজের যে বেরেস্তা বলে না, এটাই আমি আগে ভেজে নেব, তারপর আমি মাংসটা ভেজে নেব। আমি আগে এই বেরেস্তাটা ভেজে নেব। এটা লাল লাল করে হয়ে গেলে তারপরে উঠিয়ে নেব। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এগুলো সব আমি উঠিয়ে নেব একটা প্লেটে। আর এটাকে ভালো করে আমি ছড়িয়ে রেখে দেবো। এবার আমি চিকেনটা ভেজে নেব এক এক করে। এবার একে একে আমি চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, যাতে ভাজলে কি চিকেনটা ভাঙেও না আর খেতেও স্বাদ হয়। এই কারণেই চিকেনটা ভেজে নেব। আর আমি একটু বড় বড় পিস নিয়েছি। বিরিয়ানির জন্য আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, তার মধ্যে এগুলো ভাতটা আমার হাফ হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে আছে দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, শাহজিরা আছে, তেজপাতা আছে, আর যা এগুলো কী বলে আমি জানি না, আপনারা বুঝে নিলে ঠিক আছে। বাস এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, ওই ভাতের মধ্যে। এটা ভালো করে দিয়ে আমি সিদ্ধ হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব, ভালো করে এগুলো একটু মিশে যায়। অল্প একটু তেলও দিয়ে দেবো, যাতে ভাতটার সাথে একটার সাথে একটা ভাত না লাগে। আমার ভাতটা হয়ে গেছে। আমি বেশি ইসে করছি না, কারণ কি এটা আমার ছোট জায়গাতে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, আর ভাতের চাপে, গরমের চাপে ভাত আরও ভেঙে যেতে পারে। তাই আমি 80% করে নামিয়ে নিচ্ছি, আরও 20% আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, সব আমি এবারে আস্তে আস্তে উঠিয়ে নেব এক এক করে। এবারে যে মাংসটা কষাবো বিরিয়ানি, সেই সেটা হচ্ছে ফোড়নে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, শাহজিরা, শুকনো লঙ্কা 2টো আছে, আর তেজপাতা আছে। এটা আমি ফোড়নে দেব। ফোড়নটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করব, যাতে সেন্টটা বেরোয়। তারপর আমি পেঁয়াজটা দেবো। একটা পেঁয়াজ আছে, এটাকে আমি ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে আমি বাটা কিছু পেঁয়াজ দিয়ে দেবো, 2টো বাটা পেঁয়াজ দিয়ে দেবো, বেটে রেখেছি আমি। এবারে যে আমি বেটে রেখেছি 2টো পেঁয়াজ, সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আলুটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি হালকা করে ভেজে আমি প্রেসারে সিদ্ধ করে নেবো, একটা সিটি মেরে নেবো, নাহলে শক্ত থাকবে। কারণ কি বড় বড় করে কাটা আছে, তাই অন্য কড়াইতে আমি এখন ওটাকে ভাজা ভাজা করবো। বাটা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 2 চামচ বড় 2 চামচে রসুন বাটা আছে, আর 1 চামচ আদা বাটা আছে, এটা আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকেও ভাজা ভাজা করব। তারপরে একে একে লঙ্কা বাটা, হ্যাঁ এর মধ্যে আমি দই দিয়ে করব, এই জন্য আর টমেটোটা দেবো না। এখানে আমার 2 চামচ বড় লঙ্কা বাটা আছে, এটাকেও ভালো করে আমি নেড়ে চেড়ে বাকি আরও যে মশলা আছে এগুলো আস্তে আস্তে আমি দিয়ে নেব। আমার মশলাটা বেশিরভাগ কষানো হয়ে গেছে। এবার আমি টক দইটা
ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি ধিমে আঁচে করে দেবো, কারণ কি টক দইটা আমি যদি জোরে আঁচে দিই ফেটে যাবে, এই কারণেই একদম ধিমে আঁচে দিয়ে তারপর আমি টক দইটা দিয়ে দিলাম। এবারে বাকি যে শুকনো মশলাগুলো আছে এটার উপরে দিয়ে দেবো, তাহলে ওটা ইসে হবে না, পুড়ে যাবে না। বড় 1 চামচের স্বাদ মতো আমি নুন দিয়ে নিলাম। লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি, এটা যে শুধু ইসে হবে কী বলে হালকা করে রং হওয়ার জন্যই দিলাম, এর ঝাল খুব একটা ঝাল হবে না, কারণ আমি লঙ্কা বাটা দিয়েছি, এই কারণেই আমি এটা রঙের জন্য দিয়েছি। এখানে 2 রকম মশলা ভাজা মশলা আছে, একটা হচ্ছে জিরে আর একটা হচ্ছে ধনে, এখানে 1 চামচ করে দেওয়া আছে। আর বাকি আমি বিরিয়ানি যে মশলা হয় প্যাকেট, ওই প্যাকেট 1 প্যাকেট দিয়ে দেবো এর মধ্যে। এই যে বিরিয়ানি মশলা যেটা, এটাই আমি প্যাকেটে 1 প্যাকেট দিয়ে দিলাম। আর হলুদটা আমি দেব না, এটাতে আমি হলুদ দেব না, হলুদ ছাড়াই আমি এটা করি। আগাগোড়াই আমি এই যে বিরিয়ানির যে চিকেনটা যে বানাই বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য, এটা আমি হলুদ ছাড়াই করি, তাই আমি হলুদ দেব না, হলুদ ছাড়াই এটা আমি করব, যেহেতু এর মধ্যে আমি টক দইটা দিই, এই কারণেই হলুদ ছাড়াই আমি করব। এই মশলাগুলোকে আমি ভালো করে একদম ভাজা ভাজা করে বা বলেন কষিয়ে পুরো তেল ছাড়িয়ে দেব, তারপরে গিয়ে আমি চিকেনগুলো দিয়ে ভালো করে ধিমে আঁচে আমি কষাবো। 2 চামচ মতো কেওড়া জল দিয়ে দেবো। দুই চামচ গোলাপ জল দিয়ে দেবো, আর সামান্য অল্প একটু চিনিও দিয়ে দেবো। 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো, আতর সরি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি একে একে চিকেনগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে মানে কষিয়ে ওটাকে সিদ্ধ করে নেবো, নাহলে ভালো করে সিদ্ধ না হলে শক্ত শক্ত থাকবে চিকেনগুলো। একে একে এগুলোকে আমি সবগুলোকে দিয়ে ভালো করে ধিমে আঁচে কষাবো, কষিয়ে সিদ্ধ করে নেব, কড়াইতেই সিদ্ধ করে নেব, কারণ এগুলো বড় বড় করে পিস করা আছে, এই কারণেই বললাম। মশলাটার মধ্যে একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা শুকনা হয়ে গিয়ে তেল ছাড়বে না কোনো, একটু জল দিয়ে দিলে তেলটা ছেড়ে দেবে আর সুন্দর জুসালো মতন হবে, তাই আমি অল্প করে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। চিকেনটা আমার দেওয়ার পরে এই যে জলটা আমি দিয়েছি, যে মশলাটা শুকিয়ে গেছিলো ওটাতে অল্প করে জল দিয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি বিরিয়ানির জন্য সাজানোর জন্য রেডি হয়ে গেছে। আমি এবারে বিরিয়ানির লেয়ার ফেলবো, এর জন্য 2 চামচ ঘি দিয়ে আগে নিচটা ঠিক করে নেব। আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি ভুলভাল বলছি বলে আমার বর ঠিক করে দিচ্ছে। 2 চামচ দই নিয়ে আমাকে ফাটানো আছে, এটা আমি ভালো করে দিয়ে নিচটা মাখিয়ে নেব। আর এটা আমার বড় গামলা দিয়ে আমি এটা মানে বিরিয়ানিটা যে আমি সাজাবো, বড় একটা গামলার মধ্যেই আমি সাজাচ্ছি। এবার আমি একে একে মাংসগুলোকে সাজিয়ে দেবো, মাংস আর অল্প একটু একটু করে ঝোল আমি সাজিয়ে আবার দেখাচ্ছি। আমি আলু আর চিকেনগুলো একসাথে সাজিয়ে নিয়েছি, এবার আমি ভাতটাকে এর মধ্যে সাজিয়ে দেবো। আমি 2 লেয়ারে বসাচ্ছি, এবার আমি বেরেস্তাগুলো ওপরে ছড়িয়ে দেবো। হাফ এটাতে দিচ্ছি নিচেরটাতে, আর ওপরেরটাতে আর একটু দিয়ে দেবো। আবার 2 চামচ ঘি আমি আবার এই লেয়ারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 3টে জিনিস আছে, কেওড়ার জল 1 ছিটকি আছে, মিঠা আতর এক মানে 2 ফোঁটা আছে, আর গোলাপ জল 1 চামচ আছে, দিয়ে আমি এটাকে প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি। আমি এই বিরিয়ানি মশলাটা ইউজ করি, এইটাই আমি প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি অল্প করে।
তারপরে আমি গুঁড়া দুধ দিয়ে দেবো। এখানে খোয়া ক্ষীর দেয়, কিন্তু আমি খোয়া ক্ষীরটা দিইনি, আমি এটাই দিচ্ছি। এটাও দিলে খুব ভালো লাগে। এই দুধটা আমি দিচ্ছি, এটাই আমি 1 প্যাকেট প্রথম লেয়ারে দিয়ে দিলাম। সেকেন্ড লেয়ারে আবার আমি মাংসগুলোকে সব সাজিয়ে নেবো, আলু আর মাংস, আর অল্প অল্প করে ঝোলগুলোকেও সাজিয়ে নেব। আমি সাজিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। আমার এই লেয়ারটা সাজানো হয়ে গেছে, এবার আমি ভাতগুলোকে আবার ঢেলে দেবো। আমার সেকেন্ড লেয়ারটা সাজানো হয়ে গেছে, এবার আমি বেরেস্তাটা আবার ছড়িয়ে দেবো। আমার বেরেস্তাটা ছড়ানো হয়ে গেছে, এবার আমি অল্প করে আবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। না, আবার আমি 1 চামচ খেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর দুই ফোঁটা আতর, মিঠা আতর দিয়ে আবার করে দিয়ে দিলাম। এটা 1 চামচ দেবো। আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি আবার 1 প্যাকেট গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারে। আমি এবার এটা দমে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এটাতে কোনো কিছু আটা ফাটা কিচ্ছু দিচ্ছি না। আমি ভারী আমার নোড়াটা আছে, এটা দিলেই আমার আর কোনো স্টিম বেরোবে না, তাই আমি এটা দিচ্ছি। আপনাদের যেটা আটা বা ওড়না, মানে সুতির ওড়নাটাকে ভালো করে ভিজিয়ে ওটাকে গোল করে দিয়ে বসিয়ে দেবেন, তাহলেই ঠিক হবে। আমার এটা যেহেতু একদম আটকে যায়, আর কোনো হাওয়া বাতাস বেরোয় না, আমি এই নোড়াটাই দিয়ে দিলাম। আমি এবারে দমে দিয়ে আবার দেখাচ্ছি। তুমি তো বালু খাবে তো? হ্যাঁ, তোমার বালু